মাহে রমজান মাস নিকটবর্তী হওয়ার প্রথম স্বাগত জানানোর মাস হলো শাবান মাস। এই শাবান মাসে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, সেটা হলো বেশি বেশি সিয়াম পালন করতেন। তার মানে যাতে করে রমজানে সিয়াম পালন করতে পারে। শাবান মাসে আপনি বেশি বেশি দান সাদাকা করতে পারেন রমজানে দানের প্রস্তুতি গ্রহণ করার জন্য। শাবান মাসে আপনি অন্যান্য ইবাদত বন্দিগের প্রতি একটু বেশি আগ্রহ দেখাবেন, যাতে করে রমজানে ইবাদত বন্দিগের প্রতি আপনার আগ্রহ তৈরি হয়। তবে এই শাবান মাসে প্রচলিত কিছু বিদআতি আমল আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা। তবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী সহ অন্যান্য ভাষাভাষী মানুষের মাঝেও কিছু বিদআত পরিলক্ষিত হয়, দেখা যায়। তার মধ্যে শাবানের অন্যতম একটা বিদআত হলো 15ই শাবান শবে বরাতের দিনকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন করা। কি আপনাদের এলাকায় আছে? আমাদের মা বোনেরা তারা আজকে এই মাহফিলে আপনাদের থেকে ডবল, আমি যতটুকু শুনেছি। মা বোনেরা খুব ভালো করে শুনবেন, অতিরিক্ত আমলে অতিরিক্ত নিয়ে কি কথা ভুল। বরং আমল আপনি যতটুকু করবেন সে আমলটা যেন আল্লাহর নবীর পদ্ধতিতে হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমল আপনি অল্প করেন, কিন্তু সে আমলটা কার পদ্ধতিতে হবে? আল্লাহর নবীর শেখানো পদ্ধতিতে হবে। তো আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেলে আল্লাহ রসুল খেতে কষ্ট পেতেন, নরম খাবার খেতেন, আপনি বলে হালুয়া রুটির আয়োজন করলেন। তো আল্লাহর নবী কষ্ট পেলে সেই ব্যথায় ব্যথিত আমরা বেশি হব না সাহাবায়ে কেরাম বেশি হতেন? কারা? সাহাবায়ে কেরাম বেশি হতেন না? তো সাহাবায়ে কেরামের থেকে কি এমন কোন আমল পাওয়া যায় হালুয়া রুটির? সাহাবায়ে কেরামের থেকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বিদআতের আয়োজন করে ফেলি। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, চলমান 15ই শাবান দিবাগত রাত্রে অনেকে হালুয়া রুটির আয়োজন করে সুন্নত মনে করে। এটা স্পষ্ট বিদআত। এই বিদআত করলে শুধুমাত্র যে আপনি বিদআত করলেন বিষয়টা এমনটা না। বিদআত করা মানে আল্লাহর নবীকে অপমান করা, আর আল্লাহর নবীকে অপমান করলে নেকি হয় না, বরং গুনাহ হয়। কথা কি বুঝতে পেরেছেন? 15ই শাবান শবে বরাতের দিনকে উল্লেখ করে সমাজে প্রচলিত আছে সালাতে আলফিয়া, মানে 100 রাকাত নামাজ পড়া হয়। আজকে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়ে বলে যেতে চাই, 15ই শাবান শবে বরাতকে উদ্দেশ্য করে যদি কেউ সালাতে আলফিয়া আদায় করে, যেহেতু এ মর্মে আল্লাহর নবীর থেকে প্রমাণ নাই, যেহেতু এ মর্মে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ নাই, যদি আপনি আমল করেন তাহলে এটা বিদআত হবে। আর বিদআত করলে কখনো নেকি হয় না, বরং বিদআত করলে গুনাহ হয়, আল্লাহর নবীকে অপমান করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি যে আমল বিশাল করলেন এটা আমার দেখার বিষয় না, আপনার আমলটা আল্লাহর নবীর শিখানো কিনা এটা আমার দেখার বিষয়। সুতরাং আমল করলেই যে নেকি বিষয়টা এমনটা নয়। 15ই শাবান শবে বরাতকে উদ্দেশ্য করে অনেক মা বোনেরা আছেন রোজা থাকার প্রস্তুতি গ্রহণ করেছেন, অর্থাৎ সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করেছেন। আছে কিনা? রোজা থাকা ভালো কাজ না খারাপ কাজ? সিয়াম পালন করা নেকির কাজ না গুনাহের কাজ? নেকির কাজ। তবে আমার আপত্তি আছে 15ই শাবান শবে বরাতের সিয়াম পালন নিয়ে। কথা বুঝেন না মনে হয়? আমার আপত্তি তখন থাকবে না যখন আপনি আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের নিয়তে সিয়াম পালন করবেন, তখন আমার আপত্তি থাকবে না। যখন আপনি শাবান মাসের নিয়তে সিয়াম পালন করবেন তখন আমার আপত্তি থাকবে না। কিন্তু আমার আপত্তি তখন থাকবে যখন আপনি শবে বরাতের উদ্দেশ্যে সিয়াম পালন করবেন। কেন? শবে বরাতের উদ্দেশ্যে আল্লাহর নবী সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করেছেন। দুইটা হাদিস বর্ণনা পাওয়া যায় যে দুইটা ত্রুটিপূর্ণ। জাল হাদিসের উপরে আমল করে সমাজের মানুষ প্রতিষ্ঠিত হতে চায়, মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহর নবী থেকে সাহাবায়ে কেরাম থেকে শবে বরাতের সিয়াম পালন করতে হবে মর্মে কোন সহিহ হাদিস পাওয়া যায় না। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন, হালুয়া রুটির আয়োজন করতে হবে এবং সিয়াম পালন করতে হবে, হালুয়া রুটি দিয়ে ইফতার করতে হবে। এই যে প্রচলিত সুন্নতের নামে বিদআতের প্রচলন ঘটানো হচ্ছে, এগুলো সব স্পষ্ট বিদআত। এই বিদআত থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাহলে আমি কিন্তু আপনাকে সিয়াম পালন করতে নিষেধ করি নাই। সিয়াম পালন করবেন কোন নিয়তে? আইয়ামে বীজের নিয়তে। সিয়াম পালন করবেন কোন নিয়তে? শাবানের নিয়তে। কিন্তু যদি আপনার সিয়ামটা হয় শবে বরাতের নিয়তে তাহলে বিদআত হবে। আর বিদআত করা মানে আল্লাহর নবীকে অপমান করা। আল্লাহর নবীকে অপমান করে নেকি হয় না, বরং গুনাহ হয়। কথা কি বুঝতে পেরেছেন? আপনার কাছে দেখতে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ওটা সুন্নত না। আজকে জুমার নামাজ কয় রাকাত পড়েছেন? আমি যদি 4 রাকাত পড়ে আমি আমল বেশি করলাম না কম করলাম? আমি আমল বেশি করলাম, আপনারা কি মানবেন? কেন মানবেন না? আমি তো আমল বেশি করেছি। জি,
2 রাকাত আমল করা কি আল্লাহর নবীর শিখানো পদ্ধতি। আমি যদি 4 রাকাত পড়ি তাহলে দেখতে ভালো কিন্তু গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং ইসলামী শরীয়তের সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের আল্লাহর নবীর অনুমোদন থাকা লাগবে, আল্লাহর নবীর আমল থাকা লাগবে, সাহাবায়ে কেরামের আমল থাকা লাগবে, সাহাবায়ে কেরামের অনুমোদন থাকা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই 15ই শাবান দিবাগত রাত্রে অনেক মা বোনেরা আছে, তারা মৃত স্বামীর জন্য বিধবা নারীরা অপেক্ষায় থাকে, যেটা প্রচলিত হিন্দুয়ানি কালচার থেকে আমাদের সমাজে ঢুকেছে। মনে রাখার চেষ্টা করতে হবে। এক কথায় বলা যায়, শবে বরাতের উদ্দেশ্যে সালাতে আলফিয়া আদায় করলে বিদআত হবে। শবে বরাতের উদ্দেশ্যে যদি কেউ সিয়াম পালন করে তাহলে এটা বিদআত হবে। শবে বরাতের উদ্দেশ্যে যদি কেউ হালুয়া রুটির আয়োজন করে এটা বিদআত হবে। শবে বরাতের উদ্দেশ্যে যদি কেউ মৃত স্বামীর জন্য বিধবা নারীর অপেক্ষা করে তাহলে এটা কুসংস্কার প্লাস বিদআত হবে। শবে বরাতের উদ্দেশ্যে এক্সট্রা নেকির আশায় যদি কেউ দান সাদাকা করে এটাও বিদআত হবে। যদি কেউ শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে এটা বিশ্বাস করে তাহলে সে কোরআনের সাথে মুনাফিকি করবে। কোরআন মাজিদ নাজিল হয়েছে কোন রজনীতে? বরকতময় রজনীতে। বরকতময় রজনী কোনটা? কদরের রাত। কদরের রাত কোন মাসে? ওটা হলো রমজান মাসে। কিন্তু আমাদের সমাজের জাল মুফতি সাহেবরা রমজান মাসটাকে টেনে নিয়ে শবে বরাতের রাতে বলে কোরআন নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। বলে এই রাতে নাকি ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এই যেরকম বহু বানাওয়াট কিচ্ছা কাহিনী আমাদের সমাজে চলতেছে, যে ব্যাপারে কোনো সহি প্রমাণ পাওয়া যায় না। সহি আমলের বর্ণনা আল্লাহর নবী থেকে সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না, কিন্তু আমাদের সমাজে অহরহ চলতেছে। বলেন তো, একটা আমল করে না আল্লাহর নবী, আপনি যদি করেন তাহলে কি আপনি ওই আমলের নেকি পাবেন? পাবেন না। কেন পাবেন না? আল্লাহর নবী করে নাই তাই। সুতরাং আমলটা অল্প হোক কিন্তু আপনার আমলটা আল্লাহর নবীর পদ্ধতিতে হোক। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং এই হলো শাবান মাসের সংক্ষিপ্ত বর্ণনা। শাবান মাসে অধিকারে সিয়াম পালন করতে হবে, কোনো বিদআতি কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না। মা বোনেরা যারা গত রমজানে সিয়াম পালন করেন নাই অসুস্থতার কারণে, আপনার শাবান মাস সুযোগ আছে এখনো। পূর্বের সিয়াম যেগুলো রাখতে পারেন নাই সেগুলো এখন রেখে পূরণ করে নেওয়ার চেষ্টা করতে হবে। এখন আসুন, যখন রমজান নিকটবর্তী হয় তখন তুহফায়ে রমজান ক্যালেন্ডারগুলো বের হয়। ক্যালেন্ডারগুলোতে কি লেখা থাকে? রহমাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন আর নাজাতের 10 দিন থাকে কিনা? যদিও এ মর্মে একটা হাদিস পাওয়া যায় কিন্তু ত্রুটিপূর্ণ। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে ত্রুটি বলেছেন, দুর্বল বলেছেন। কিন্তু আজকে আমাদের সমাজে ওই দুর্বল হাদিসের উপরে আমল করে রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অথচ স্পষ্ট সহিহ বর্ণনা হলো পুরা রমজানই রহমতের মাস, পুরা রমজানই মাগফিরাতের মাস, আর পুরা রমজানই হলো নাজাতের মাস। ভাগ করার কিছু নাই। সুতরাং যারা ক্যালেন্ডার বের করবেন, তুহফায়ে রমজানের ক্যালেন্ডার যারা বের করবেন, সময়সূচি বের করবেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন রমজানকে 3 ভাগে ভাগ করা যাবে না। পুরা রমজান রহমতের মাস, পুরা রমজান মাগফিরাতের মাস, পুরা রমজানটা হলো নাজাতের মাস। 10 দিন 10 দিন করে ভাগ করা চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাগ করা থেকে বিরত থাকতে হবে। এরপরে আসেন, রমজানের যখন ক্যালেন্ডার সময়সূচি তৈরি করা হয় তখন ইফতারের সময় সতর্কতার জন্য 3 মিনিট এক্সট্রা যুক্ত করা হয়, আর সাহারির সময় সতর্কতার জন্য 3 মিনিট এক্সট্রা কমানো হয়। কি আছে আপনাদের দেখেছেন না এমনটা? এক মসজিদে আজান হচ্ছে সাহারির, দেখা যাচ্ছে 5:27 আর এক মসজিদে দেখা যাচ্ছে আজান হয়ে যাচ্ছে ফজরের কয়টায়, আরো 3 মিনিট আগে সতর্কতার জন্য। এক মসজিদে দেখা যাচ্ছে ইফতারের ঘোষণা হচ্ছে 5:50 আর এক মসজিদে ইফতারের ঘোষণা হচ্ছে 5:53 3 মিনিট পরে। আমরা কোনটা থেকে ইফতার করব?